জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপির উপরে আক্রমণ হয়েছে। এটা শুধু সাধারণ কোনো আক্রমণ নয়, অনেক বড়সড় আক্রমণ হয়েছে। এই আক্রমণে সাজিদ আলম সহ এনসিপির অনেক নেতাকর্মীদের অনেক বাজেভাবে পেটানো হয়েছে এবং বাজেভাবে অত্যাচার করা হয়েছে, যার ফলে তাদের অনেক খারাপ অবস্থা হয়েছে। একজনের চোখের ভিতরে রড ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং একজনের হাত এমনভাবে পেটানো হয়েছে, সেই হাত আর দেখার মতো অবস্থায় নাই। যে লোকটা চোখের অবস্থা খারাপ করেছে সেই লোকটা আর চোখে দেখতে পাবে কিনা এই বিষয়ে অনেক সন্দেহ আছে। এনসিপি নেতা সাজিদ আলম সম্পূর্ণ দোষটা বিএনপির ছাত্র দলের উপরে দিচ্ছে। যদি ছাত্র দল এর সাথে জড়িত থাকে তাহলে অবশ্যই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আর একটা সঠিক জবাব দিতে হবে। যেখানে নাসিরুদ্দিন পাটোয়ারি এবং সাজিদ আলমের কোনো নিরাপত্তা নাই, সেখানে আমাদের মতো সাধারণ মানুষের নিরাপত্তাটা কেমনে হবে এটা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এর একটা সঠিক জবাব দিতে হবে। হতে পারে এনসিপি নেতারা অনেক কঠোর বক্তব্য দিয়েছে, তারই জন্য এরকম আক্রমণ করাটা কি সাজে? এটা কি কোন ধরনের নিয়মের মধ্যে পড়ে এবং কোন ধরনের সংবিধানে এটা লেখা আছে যে বক্তব্য দিলে কারো উপরে আক্রমণ করতে হবে, কারো চোখ তুলে নিতে হবে, কারো হাত পা ভেঙে দিতে হবে? কোন সংবিধানে এটা লেখা আছে? সঠিক তদন্তের মাধ্যমে কোনোভাবে যদি ছাত্রদলকে এর সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে অবশ্যই তাদের একটা বিচার করতে হবে এবং বাংলাদেশের সাধারণ মানুষের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে এর একটা সঠিক জবাব দিতে হবে। এনসিপি নেতাদের উপরে এমন আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।